ক্যাশিয়ার একই কথা বলবে, সেক্রেটারি একই কথা বলবে, সভাপতির কাছে যাব, সভাপতি একই কথা বলবে। যখন বোকা মুয়াজ্জিন, বোকা মুআত্তালির কাছে যাব, যখন তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ডাক দেব, সালাম দেব, তিনি বলে ভাই আমি আপনার জন্য এই গিফটটি নিয়ে এসেছি, আপনি গ্রহণ করে নিন। বোকা মুয়াজ্জিন দেখলো না যে আমি তো তিনাকে চিনি না, আমি তিনাকে কোনোদিন দেখিনি, কি করে গ্রহণ করতে পারি। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্না আরসালনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নিয়ে আসমানের কাছে চলে গেলেন, আসমানকে বললেন ও আসমান, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও। আসমান বলতে লাগলো আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, কারণ আমার উপরে একটি ভার রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আসমানকে বলবেন ও আসমান, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, কেন আমি তো তোমার সাথে আছি, তোমার কোনো টেনশন হবে না, তুমি আমার আমানতটি গ্রহণ করে নাও। আসমান বলবে না না না, আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, কারণ আমার উপরে একটি ভার রয়েছে, আমি আর দ্বিতীয় ভার নিতে রাজি নই। আমার উপরে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, সিরাত রয়েছে, আমি আর দ্বিতীয় ভার নিতে রাজি নই, আমি নেব না, এটি নিয়ে চলে যান। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কাছে আসলেন, জমিনকে একই কথা বললেন ও জমিন, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও। জমিন বলল না না না, আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, আমি এই কোরআনটি গ্রহণ করতে পারবো না, কেননা আমার উপরে একটি ভার রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কি কথা বলবেন, বলবেন ও জমিন, তুমি আমার আমানতটি গ্রহণ করে নাও, আমি তো তোমার সাথে রয়েছি। জমিন বলবে না, আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, কেন আমার উপরে একটি ভার রয়েছে, কেন আমার উপরে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, উম্মত মুহাম্মাদিরা রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান গ্রহণ করল না, যখন এই জমিন গ্রহণ করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কাছে চলে গেলেন, পাহাড়কে বললেন ও পাহাড়, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও। পাহাড় বলতে লাগলো আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, কারণ আমার উপরে একটি ভার রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই, কেননা আমাকে কেটে তোর বাড়িতে পাথর তৈরি করা হয়, ইট তৈরি করা হয়, এরকম ভাবে ইট বালি পাথর দিয়ে অনেক বিভিন্ন জিনিস তৈরি করা হয়, বাড়ি করা হয়, মসজিদ তৈরি করা হয়, বড় বড় বিল্ডিং করা হয়, মাদ্রাসা তৈরি করা হয়, আমার বুক চিরে ট্রেন যায়, বাস যায়, এরকম ভাবে আমার উপরে একটি ভার রয়েছে, আমি গ্রহণ করতে পারবো না। যখন আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, তারপরে মক্কা নবীজি মানুষের কারণে আসলেন, মানুষকে বললেন ও হামালাল ইনসান, ও মানুষেরা রে, তোমরা আমার এই আমানতটি গ্রহণ করে নাও। মক্কা মানুষটা কেউ দেখলো না, বুঝেও দেখলো না, তার কলবকে প্রশ্ন করলো না, তার অন্তরকে প্রশ্ন করলো না, তার দিমাগ বুদ্ধি দিয়ে চেষ্টা করলো না সেই আমানতের মধ্যে কি রয়েছে, এবং সেই জিনিসটি হলো কোরআন। মানুষ লোভে পড়ে এই কোরআনটিকে আমানত হিসেবে গ্রহণ করে নিয়েছে, কোরআনকে আপন মনে করে নিয়েছে, কিন্তু মানুষ কোরআনের মতন চলাফেরা করে না, মানুষ কোরআনের মতন আমল করে না, মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, মানুষ কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে মানুষ গ্রহণ করে না, মানুষ লোভে পড়ে, মায়ে পড়ে, মহব্বতে পড়ে মানুষ কোরআনটিকে গ্রহণ করে নিল। মানুষ কোরআনটাকে গ্রহণ করে নিল, কিন্তু মানুষ আজকে কোরআনের মতো জীবন যাপন করছে না। যদি আজকে মানুষ এই কোরআনকে নিয়ে, কোরআনকে বুকের মধ্যে আঁকড়ে ধরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসকে আঁকড়ে পৃথিবীর মধ্যে জীবন যাপন করত, মুসলিমরা এত পথদৃষ্ট, পদদলিত, লাঞ্ছিত, অবমানিত, ঘৃণিত হতো না। আজকে মুসলমানদেরকে মার করা হচ্ছে, মার দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে, কেন? আজকে মুসলিম একতা নেই।